কই গো গিন্নি, গেলেটা কোথায়? একটা খাবার দিতে লাউড়া এত টাইম লাগে নাকি? আসছি, দাঁড়াও। আরে বাবা, দাঁড়াতে দাঁড়াতে তো পায়ে বাত ধরে গেল, আরো কত দাঁড়াবো? এই নাও তোমার খাবার। আচ্ছা, এতক্ষণ রান্নাঘরে রান্না করছিলে না খেলা করছিলে? সে কখন থেকে বানা দাঁড়িয়ে আছি। কি বললে? আমি রান্নাঘরে খেলা করছিলাম? আচ্ছা, আমিও তো মানুষ নাকি? যেদিন একটু তাড়াতাড়ি করে রান্না করে দেবো সেদিন এসে হাজারটা নালিশ শোনাবে। তরকারির আলু সেদ্ধ হয়নি, নুন হয়নি, বাল হয়নি। আবার যেদিন একটু দেরি করে রান্না করব সেদিন আবার বলবে খেলা করছি, এই করছি। এরকম করলে না, কাল থেকে তুমি নিজে রান্না করে নেবে, ঠিক আছে? শালা, এই বাড়িতে বিয়ে করে আসাটাই আমার অন্যায় হয়েছে। এত করেও একটু নাম পাওয়া যায় না। আরে আরে আরে, তুমি তো দেখছি কান্না করতে লেগে গেলে। আরে কান্নাকাটি করো না, আমি একটু ইয়ার্কি মারছিলাম গো। আচ্ছা বেশ, আমি তাহলে আসছি, হ্যাঁ। কি হলো সোনা, তোমার মুখটা কিরকম যেন শুকনো শুকনো লাগছে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? কখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি জানো? কেউ দেখে ফেললে কি হবে বলো তো? আর বলো না, এই আমার ঘরের মাগিটা লেওড়া সে সকাল থেকে রান্না করছে তো করেই যাচ্ছে, তার রান্না যেন আর লেওড়া শেষ হয় না, তাই তো আসতে দেরি হয়ে গেল। আচ্ছা, আর কতদিন এই জঙ্গলে দেখা করবো বলো তো? কেউ যদি কোনোদিন দেখে না কি হবে বুঝতে পারছো? কতবার করে বলছি ওয়েতে চলো, ওয়েতে চলো, তা না সে জঙ্গলে চলে আসবে বারবার। এই আগের দিনে কি হয়েছে জানো? আমার পেছনে এত মশা কামড়েছে না, আমি ঘরে গিয়ে দুদিন আমার বরকে আমার পোঁত দেখাইনি। আহা রে, খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই। এমনিতে সেরকম কষ্ট হয়নি, কিন্তু ওই সকালে যখন হাগু করতে গেছিলাম দুদিন খুব ব্যথা করছিল, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, এর পরের বারে এলে একটা মশা মারা ধূপ কিনে নিয়ে আসবো। সত্যি মাইরি, কি কিপটে তুমি! ওইতে যাওয়ার ভয়ে মশা মারা ধূপ দিয়ে কাজ চালিয়ে নেবে বলছো? আরে এই প্রকৃতির মাঝখানে যা মজা, তা কি চার দেওয়ালের মাঝখানে পাওয়া যায় তুমি বলো? যেদিন লোকে ধরতে পারবে সেদিন দেখবে তোমার মজা কোন দিক দিয়ে বেরোয়। আরে ধুর, ওসব আলতু ফালতু কথা ছাড়ো তো, চলো খেলা শুরু করি। A few moments later. দেখ, এইবারে মানে এমন মারবো না তুই ধরতেই পারবি না। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে পরে, তুই আগে মার তো। আচ্ছা ঠিক আছে, এই নে। দেখ, এইটুকু সকালে কি তুই শুকনো মুড়ি খেয়েছিস নাকি? এবার আমার পালা, তৈরি থাক। ইয়া! হ্যাঁ! আ! ওরে বাবা রে, কি জোরে লাগলো রে মানে! ও মা গো, ও বাবা গো! কি রে লুল্লু, একটু বেশি জোরে লেগেছে নাকি? বাড়া, তা লাগবে না নাকি? এত জোরে মেরেছিস, আমার মাথাটা এখনো কিরকম ঝনঝন করছে। তাহলে আর খেলা করে লাভ নেই, বুঝলি তো? ঘর দেয়, আমাদের ঘরে ফ্রিজ থেকে তোকে বরফ দেবো, তুই মাথায় লাগাবি, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বলটা কোথায় গেল, নিয়ে আয়। আচ্ছা, তুই এখানে বস, আমি এক্ষুনি গিয়ে বলটা কুড়িয়ে আনি, কেমন? আরে, এই গাছের মধ্যে এই টিফিন বাক্সটা কার? আরে, এইটা তো আমার দাদুর কেটলি। দাদু এতে করে খাবার নিয়ে দেয় কাঁধে। কিন্তু দাদু তো কাঁধে গেছে, তাহলে দাদুর এই খাবারের কেটলিটা এইখানে কি করে এলো? তোমার গালটা না কি মিষ্টি। আরে, এই জঙ্গলের ভেতর থেকে কি একটা টাকুম টুকুম করে আওয়াজ আসছে না? যাই, গিয়ে কি হচ্ছে একবার দেখি। বুঝলে সোনা, তোমার কোলে মাথা দিয়ে ঘুমালে না মনে হয় যেন শিমুল তুলোর বালিশে মাথা দিয়ে শুয়ে আছি গো। কি আরাম আর কি নরম। কি যে বলো না তুমি! গাই মেরেছে আমার দাদু, কাজে দেওয়ার নাম করে এইখানে এসে রাসলীলা করছে। দাঁড়া, বাড়ি গিয়ে দিদার কাছে বলতে হবে দেখছি। A few moments later. ওরে বাবারে, দম লেগে গেছে মারা।
দিদা, ও দিদা, শিগগির এখানে আসো। কি হয়েছে দাদু ভাই, তুমি এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন? জানো দিদা, আমি এক্ষুনি জঙ্গলে দেখে এলাম দাদু একটা লোকের বউর কোলে মাথা দিয়ে না থুয়েছিল, বুঝলে? কি বললে? তোমার দাদু জঙ্গলে লোকের বউয়ের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছিল? হ্যাঁ গো দিদা, আমি নিজের চোখে দেখেছি। আরে না না দাদু ভাই, তুমি ভুল দেখেছো, তোমার দাদু তো কাজে গেছে। না গো দিদা, আমি সত্যি কথা বলছি, আমি দাদুকে জঙ্গলে দেখেছি। ও আচ্ছা আচ্ছা, তোমার দাদু সকালে তোমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দেয়নি বলে তার নামে তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো, তাই না দাদু ভাই? আচ্ছা, তুমি এখানে দাঁড়াও কিছুক্ষণ, আমি এক্ষুনি গিয়ে ওই ঝন্টু কাকার দোকান থেকে আইসক্রিম নিয়ে আসছি। বাবা, দিদা তো দেখলাম আমার কথা বিশ্বাসই করলো না। যাকে আমার কি, এক্ষুনি দিদা আইসক্রিম নিয়ে এলে আইসক্রিম খাবো। আরে লালটু ঠাকুরপো, তুমি আজকে কাজে যাওনি? না গো, ছুটি আছে তো। হ্যাঁ, ছুটি আছে মানে? আরে ওই বৃষ্টি হয়েছিল না, বৃষ্টির জন্য তো আমাদের সাইডে এক হাঁটু জল জমে আছে গো, সেই জন্য আমাদের 3 দিন ছুটি আছে। কেন, তোমাকে কি নাড়ুদা কিছু বলেনি নাকি? না মানে হ্যাঁ, আজকে সকালেই বলেছিল, আমিও না ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে গো ঠাকুরপো, আমি এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা কিরকম হলো? বৌদি কাজের ছুটির খবর পেয়ে এরকম হন্তদন্ত করে বাড়ি পালালো কেন? কি জানি বাড়া কি হচ্ছে। দাদু ভাই, ও দাদু ভাই, এদিকে আসো তো। কই দিদা, আমার আইসক্রিম কই? ও, তোমাকে আমি কালকে সকালে কিনে দেবো। দাদু ভাই, তোমার দাদুকে তুমি কোথায় দেখেছিলে বলছিলে জানো? ওই তো, আমরা যেখানটায় খেলা করি না, ওর পেছনে যে জঙ্গলটা আছে, ওর ভেতরে আমি দাদুকে দেখেছি। বলছি দাদু ভাই, তাড়াতাড়ি ওইখানে আমাকে নিয়ে চলো তো। তুমি যাবে দিদা? হ্যাঁ দাদু ভাই, চলো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো। A few moments later. তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, জানো কি? বাহ বাহ, সত্যি সোনা, তোমার চোখ দুটো না যেন আটলান্টিক মহাসাগর। ও মা, তাই নাকি? আচ্ছা, আমার চোখ যদি আটলান্টিক মহাসাগর হয়, তুমি তাহলে ওই আটলান্টিক মহাসাগরের টাইটানিক। বলেন কি? ও আচ্ছা, দাঁড়া, তোর টাইটানিক। এই কে রে মারা? এই গান মেরেছে রে। গিন্নি, তুমি জানলে কি করে আমি এখানে আছি? শালা ঢ্যামনা বুড়ো, কাজে যাওয়ার নাম করে এখানে এসে ফুর্তি মারাচ্ছিস? দাঁড়া। ও বুড়ি, বাচ্চাও।